নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে এনজিওর যে প্রতি বছর আইটিআর করতে হয়, সেটা কি আইটিআর হবে? আইটিআর 5 হবে না আইটিআর 7 হবে? এই নিয়ে অনেক এনজিওর মধ্যে একটা কনফিউশন রয়েছে যে কোনটা করলে সঠিক হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, যে এ বিষয়ে প্রত্যেকের ধারণা থাকতে হবে যে আমি কোনটা করব বা কোনটা করা উচিত। আমার এনজিওর যে ক্যাটাগরি রয়েছে তাতে আমার কোনটা করলে হবে। এবং এই বিষয়টা শুধু যে সমস্ত এনজিওর 1280G নয় বা আছে তাদের নয়, যারা প্রতি বছর অনুদান নিচ্ছেন বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো করছেন, তাদেরও কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এবং এই আইটিআরটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনাদেরকে মনোযোগ দিয়ে বিষয়টা জানতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে এভাবে বলবো যে যে সমস্ত এনজিওর 1280G রয়েছে, যে সমস্ত এনজিওর 1280G রয়েছে, তাদের কিন্তু আইটিআর 7 করতে হবে। এবার প্রশ্ন উঠছে যে আমি তো কোনো অনুদান পাইনি, আমি তো কোনো গ্র্যান্ট পাইনি, তাহলে আমি কেন করতে যাব? আপনার ঠিক কথা, কিন্তু প্রশ্ন হলো যে আপনি অনুদান পান বা না পান সেটা কি করে বুঝবে? আইটি ডিপার্টমেন্ট কি করে বুঝবে? তো আপনাকে সেটা বুঝাতে হবে যে আমি কোনো অনুদান পাইনি, আমার যে ব্যালেন্স শিট রয়েছে সেটা আমার এই ফিগার রয়েছে, তো সেই ফিগারেই কিন্তু আপনাকে আইটিআর ফাইলিংটা করতে হবে। সেটা কিন্তু আপনার যখনই আপনার অ্যানুয়াল রিটার্ন ফাইলিং যখন আপনার জিরো হবে, যারা এক্সামশনের জন্য ক্লেম করবে তাদের যেটা যদি পেয়ে থাকে তাহলে ক্লেম করবে, না হলে জিরো হবে। সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। আপনি পান বা না পান, কিন্তু আপনাকে আইটিআর 7 ফাইলিং করতে হবে, যে সমস্ত এনজিও 12A এবং 80G রয়েছে। এরপরে প্রশ্ন হলো যাদের নেই তারা কি করবে? যে সমস্ত এনজিওর নেই 1280, তারা কি করবে? যে সমস্ত এনজিও 1280G নেই তারা কিন্তু আইটিআর 5 করবে, তাতে আইটিআর 5 করতে হবে। বলবেন কেন করব আমি আইটিআর 5? আমার যেহেতু 1280G নেই, আমার কোনো ইনকাম নেই, আমি করতে যাব কেন? অনেকে এরকম প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে যেটা জানতে হবে যে আজকে আমার অনুদান নেই বা আমার 1280G নেই, আমি যখন 1280G অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু আপনাকে সমস্ত আইটি ফাইল দেখবে যে আপনার নেই বলে আপনি কি করেছেন। নেই বলে কিন্তু আইটিআর ফাইল করতে হবে। আপনি জিরো করুন, আপনাকে বলছে না আপনি ফাইলে আপনি প্রচুর টাকা ব্যালেন্স দেখান, তা না, কিন্তু আপনাকে যেটুকু দেখাবেন সঠিক দেখাতে হবে। যতদিন পর্যন্ত আপনার 1280G বা আইটিআর যদি কোনো আবেদন করতে না চান, তাহলে কিন্তু আপনি অডিট রিপোর্টে ভুল শুদ্ধ যা করবেন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি আইটিআর ফাইলে যখন আপনি আবেদন করতে যাবেন, যখন কিছু করতে যাবেন, তখন কিন্তু অডিট রিপোর্ট যদি ভুল হয় বা ভুয়ো হয়, তাহলে কিন্তু আপনার ডিমান্ড জেনারেট হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে আগাতে হবে প্রত্যেককে, যে আমরা কি কাজ করছি, এবং কি যদি 1280 যে আবেদন করতে যান বা অথবা আছে, তাদের কিন্তু ভুয়ো অডিট করানো যাবে না। যদি ভুয়ো অডিট করান, যদি আপনি ব্যালেন্স শিট বাড়িয়ে দেন, আপনার ডিমান্ড জেনারেট হয়ে যাবে, আপনি কেরামতি করবেন, কিন্তু পরে কিন্তু এটা ভুগতে হবে। তো এই জন্যই আপনাদেরকে যে সমস্ত এনজিও মানে নিজের নিজের ব্যালেন্স শিট বা নিজের এসেট লাইবিলিটিটা নিজে কন্ট্রোল করছেন বা দেখছেন যে কী উপস্থিতি আছে, তাদের কাছে এটাই বলবো আমি যে আপনারা নিজের মতো করে করতে যাবেন না। সবসময় আপনারা সিএর পরামর্শ নিয়ে চলবেন, যে পরিষ্কার যেটুকু আপনার না দেওয়ারই নয় সেটা দেবেন, কিন্তু বাড়তি কোনো এক্সপেন্সেস বা করতে বা এক্সপেন্ডিচার তৈরি করতে যাবে না। যদি এটা হয় তাহলে কিন্তু আপনার যখনই আপনি আইটিআর করতে যাবেন তখন কিন্তু ডিমান্ড জেনারেট আপনার হয়ে যাবে, তখন কিন্তু একটা মুশকিলের মধ্যে পড়বেন। এই জন্যই যা করবেন ভেবেচিন্তে করতে হবে। অডিটটা তৈরি করবেন, যে এমন দক্ষ অডিটরকে দিয়ে তৈরি করবেন যাতে তারা সঠিকভাবে করে, যেন দ্বিতীয় অডিট করতে আর না হয়। এরপরে আইটিআর 7 করার পরে আপনাকে যদি না হয় তাহলে জিরো হলো, আর যাদের নেই তাদের আইটিআর 5 করতে হবে, কারণ আপনি আবার দুদিন পরে তো আপনি আবার 1280 জন্য আবেদন করবেন, তখন যদি তাতে না আটকায়। এরপরে অনেকের দেখছেন যে 12A বা আইটিজি থাকা সত্ত্বেও
ফাইলিং করছেন না। সেক্ষেত্রে কী হবে, যখন আপনি সেকেন্ড টাইম যখন আপনার প্রভিশনাল শেষ হয়ে যখন পার্মানেন্টের জন্য আপনি আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে পুরো আইটিআরটা দেখবে। আপনি যদি না করে থাকেন সেটা আপনার কিন্তু পরবর্তী কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে, আপনাকে নতুন করে আপনার আবার 1280G অনুমোদন দেবে না। এই জন্যই প্রতি বছর না হলেও জিরো কিন্তু করে রাখতে হবে। আপনার নেই, আপনার 2.5 লাখ টাকার উপরে হচ্ছে না, আপনি সেই জিরো রিটার্ন করে রাখুন, কিন্তু আইটিআর আপনাকে করতেই হবে। আর যে সমস্ত এনজিও নেই 1280G, তারা পাওয়ার জন্য বা আপনাদের সঠিক রাস্তায় এগোবার জন্য আপনাকে আইটিআর 5টা করতে হবে। অনেকে আবার 1280G থাকা সত্ত্বেও আইটিআর 5 করছে, কারণ হলো যে অনেক সময় ডেট পার হয়ে গেছে, ফাইন লেগে যাবে আইটিআর 7 করতে গিয়ে বা জিরো ব্যালেন্স করতে গিয়ে, ওনাকে আবার ফাইন দিয়ে করতে হবে, তার জন্য আইটিআর 5 করছে। সেক্ষেত্রে প্রাথমিক কোনো সমস্যা হবে না। তবে যখন যদি কারো মনে হয় যে না আমাদের রিনল করতে হবে বা আমার প্রভিশনাল শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন দিয়ে আইটিআরটা 7ই করতে হবে। এই বিষয়টা যদি কোনো কনফিউজ থাকে, জানা থাকে, নিশ্চয়ই আপনারা যেখানে কাজ করছেন বা যেখানে আপনাদের সিএ রয়েছে যারা কাজ করছে বা টেক্স অডিট রয়েছে, তার সঙ্গে ভালো করে পরামর্শ করেই কিন্তু আগাবেন। কোনো মতে নিজের সিদ্ধান্ত নেবেন না, নাহলে কিন্তু ইন ফিউচারে আপনার ডিমান্ড জেনারেট হবে এবং কি আপনার 1280G ক্যান্সেল হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।